স্যার, আসসালামু আলাইকুম। Income from rent. Income from rent. Section 35 থেকে 39। 35 থেকে 39। আচ্ছা, প্রথমে একটু বোঝান। আপনার হাউস হোল্ড প্রপার্টি বা গৃহ সম্পত্তি কি? গৃহ সম্পত্তি কাকে বলে? গৃহ সম্পত্তি কাকে বলে? হ্যালো, আছেন নাকি চলে গেছেন? গৃহ সম্পত্তি বলতে কি বোঝেন? তো যেখানে আমরা থাকি বা যেটা নিজস্ব।
যেখানে আপনারা থাকেন, যেখানে নিজস্ব, ওটা গৃহ সম্পত্তি কয়? আচ্ছা, আমি একটু বই থেকে পড়তে খেয়াল করেন। আসবাবপত্র, গৃহ সম্পত্তি অর্থ, আপনার বই থেকে পড়তেছি 243 পৃষ্ঠা থেকে 46 পৃষ্ঠা থেকে, ঠিক আছে? আসবাবপত্র ফিক্সিং, যা গৃহের অবিচ্ছেদ্য অংশ। গৃহে যে সম্পত্তির উপর স্থাপিত উক্ত ভূমি অথবা কোনো কারখানা ভবনের অন্তর্ভুক্ত হবে না, ওটার কি বলতেছে? গৃহ সম্পত্তি বোঝাইতেছে, ঠিক আছে? অর্থাৎ টোটাল, ওভারঅল, ঠিক আছে, আপনার আসবাবপত্র প্লাস জায়গা প্লাস ওইখানে বিভিন্ন ধরনের ফার্নিচার, এগুলো সবগুলার কম্বিনেশনে আপনার বলতেছে এটা কি? গৃহ সম্পত্তি বা হাউস হোল্ড প্রপার্টি, ঠিক আছে? এরপর দেখেন ভাড়া প্রদান, ঠিক আছে? ভাড়া প্রদান অর্থ মালিকানা বা সত্ত্ব ত্যাগ ব্যতি রেখে কোনো ব্যক্তিকে কোনো নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহার করার অধিকার প্রদান করার কি বলা হয়? ভাড়া বলা হয়, ঠিক আছে? অর্থাৎ মালিকানা আপনার নিজের থাকবো, আপনি কোনো একটা নির্দিষ্ট সময়ের জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যখন আপনি ব্যবহার করার জন্য ক্ষমতা প্রদান করবেন বা অধিকার প্রদান করবেন, তাকে বলা হয় রেন্টেড বা ভাড়া, ঠিক আছে? এবং লাস্ট কোশ্চেন হলো প্রপার্টি বা গৃহ সম্পত্তি, ঠিক আছে? স্যার আসবাবপত্রের পরে কি ফিক্সার, ফিক্সার।
দেখেন, প্রপার্টি বলতে বোঝাইতেছে গৃহ সম্পত্তি, জমি, আসবাবপত্র, ফিক্সার, কারখানা, ভবন, ব্যবসায়ের আঙিনা, যন্ত্রপাতি, ব্যক্তিগত যানবাহন বলতেছে কি প্রপার্টি। আর রেন্টেড হলো মালিকানা ব্যতি রেখে, অর্থাৎ মালিকানা প্রদান না কইরা কোন একটা সম্পত্তি কোন একটা নির্দিষ্ট সময়ের জন্য কোন নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ব্যবহার করার দেওয়ার ব্যবহার করতে দেওয়ার আহ ক্ষমতাকে কি বলা হয়, বা অধিকারকে কি বলা হয় আপনার রেন্টেড বলে। ঠিক আছে, ওদেরকে কি বলা হয় আপনার রেন্টেড বলা হয়। ঠিক আছে। তো হুম, রেন্টেড বলা হয়। তো আচ্ছা, এটার ওটার পরে একটা লাইন লেখেন। দেখেন, মালিক ভাড়া হতে আয়টা কিভাবে নির্ণয় করা হয়। ভাড়া থেকে আয় নির্ণয় করার পদ্ধতি হইতেছে আপনার আয় বছরে আয় বছরে করদাতার আয় বছরে করদাতার মালিকানাধীন আয় বছরে করদাতার মালিকানাধীন সম্পত্তির মোট ভাড়া মূল্য থেকে মোট ভাড়া মূল্য থেকে মোট ভাড়া মূল্য থেকে অনুমোদনযোগ্য অনুমোদনযোগ্য খরচ বাদ দিয়ে অনুমোদনযোগ্য খরচ বাদ দিয়ে যে ভাড়া পাওয়া যায় তাকে ভাড়া থেকে আয় বলে। তাকে ভাড়া থেকে আয় বলে। ক্লিয়ার? অর্থাৎ আপনি যে ভাড়াটা পাইতেছেন ওইখান থেকে আয়কর আইন অনুসারে কিছু খরচ আপনি কি করতে পারবেন, বাদ দিতে পারবেন। ওই খরচগুলা বাদ দিয়া যেটা আপনার ভাড়া থেকে আহ, বাদ দিয়ে যে টাকাটা স্যার, আসবো ওইটারে বলা হইব ভাড়া থেকে আয়। বলেন। স্যার, এই যে আয় বছরের করদাতার মালিকানাধীন সম্পত্তি নিচ্ছেন না এটা? হ্যাঁ, মালিকানাধীন সম্পত্তি লেখা হয়েছে ভাই। ওকে স্যার। জি। আচ্ছা, এরপরে দেখেন, ভাড়া হতে আয়ের উপর কর ধার্যের ভিত্তিগুলা কি কি। ঠিক আছে, এই সম্পর্কে ইনকাম ট্যাক্স ল 2023-এর সেকশন 35 ও 36-এ এই সম্পর্কে কি করা হয়েছে আপনার বলা হয়েছে ভাড়া হতে আয়ের উপর কর ধার্যের ভিত্তি। ঠিক আছে। আচ্ছা, প্রথম হইলো স্যার, গিয়া ছবিটা একটু আরেকবার দেখতে পারি স্যার? ছবিটা আরেকবার কোন আগের ছবি? এটা আগেরটা, হ্যাঁ। হয়েছে। জি, স্যার। ওকে, খেয়াল করেন। ভাড়া হতে আয় হইতে হইলে আপনার কি কি কন্ডিশন লাগ। এক নম্বর, আর কি ভাড়া হতে আয় আপনি আয়কর ইনকাম ট্যাক্স আপনি অন্তর্ভুক্ত করতে পারবেন বা অন্তর্ভুক্ত করা হইব কোন ক্ষেত্রে। এক নম্বর, করদাতা উক্ত সম্পত্তির মালিকানা থাকতে হইব। করদাতার কি হইতে হইব? উক্ত সম্পত্তি উক্ত সম্পত্তি মালিকানাধীন থাকতে হইব। ঠিক আছে, 2 নম্বর। ঠিক আছে। হ্যাঁ, 2 নম্বর হইলো করদাতা আয় অবশ্যই ভাড়া হতে অর্জিত হইতে হইব। আয় অবশ্যই অবশ্যই ভাড়া হতে অর্জিত হতে হবে হতে হবে। 3 নম্বর শর্ত হইল গিয়া
আপনার সম্পত্তি সম্পত্তি করদাতার ব্যবসায়ে ব্যবহৃত হবে না। ব্যবসায় ব্যবহৃত হবে না। 4 নম্বর হইতেছে সম্পত্তি সম্পত্তিটি ভাড়া দেয়া সম্পত্তি হিসেবে ব্যবহৃত হবে। ব্যবহৃত হবে। ঠিক আছে। আহ, এরপর দেখেন, 5 নম্বর হলো গিয়া যৌথ মালিকানায় থাকলে যৌথ মালিকানায় থাকলে আনুপাতিক হারে আনুপাতিক হারে করদাতার ভাড়া আয় হিসেবে দেখাতে হবে। হিসেবে দেখাতে হবে। হুম, দেখছেন? ও, আরেকটা হলো গিয়া ভাড়া মূল্য থেকে, যেটা একটু আগে আমরা আলোচনা করলাম, ভাড়া মূল্য থেকে অনুমোদনযোগ্য যোগ্য খরচ বাদ দিতে হবে। বাদ দিয়ে দেখাতে হবে। দেখাতে হবে। হুম, বুঝছেন বেস গুলা কি কি? হ্যালো? হ্যালো, ক্লিয়ার হয়েছেন এটা? জি। রেসপন্স করেন সবাই। সিমলা ক্লিয়ার জি। হয়েছেন? জি। আচ্ছা, খেয়াল করেন। অর্থাৎ সম্পত্তি থেকে আয় হিসাবে আপনি এই কয়টা জিনিস বিবেচনা যদি হয়, তাইলে আপনি কি করতে পারবেন? ভাড়া হতে আয় হিসাবে আপনার আয়কর ফাইলে দেখাইতে পারবেন। যেন আপনার নিজস্ব মালিকানায় নাই সম্পত্তিটা, তো এটা আপনি কিন্তু সম্পত্তি থেকে আয় হিসেবে দেখাইতে পারবেন না। ঠিক আছে, অবশ্যই ভাড়াটা আপনার অর্জিত হইতে হবে, বকেয়া টকায় এরকম হইলে হবে না। ঠিক আছে। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। সম্পত্তির সম্পত্তির বার্ষিক মূল্য নিরূপণের পদ্ধতি। সম্পত্তির বার্ষিক মূল্য নিরূপণের পদ্ধতি। আচ্ছা, আয়কর আইনের সেকশন 2 এর 62-তে সম্পত্তির বার্ষিক মূল্য সম্পর্কে বলা হয়েছে। ঠিক আছে। তো এইখানে বলা হয়েছে সম্পত্তির ভাড়া মূল্য এবং পৌর মূল্যের মধ্যে যেটি বড়, ওই অ্যামাউন্টটা কি করতে হইব? দেখাইতে হইব। সম্পত্তির ভাড়া মূল্য এবং পৌর মূল্যের মধ্যে যেটা বড়, ওই মূল্যটা দেখাইতে হইব। ঠিক আছে, কেন দেখাইতে হইব? কারণ আমরা সবসময় চাবো কি, এই সম্পত্তির থেকে যে ভাড়াটা
আমার অর্জিত হয় ওইটা কম দেখাইতে চেষ্টা করব, ঠিক আছে? এই জন্য সরকার কি করে দিছে, বিভিন্ন পৌর এলাকায়, ঠিক আছে, শহর এলাকায় কোন এলাকায় স্কোয়ার ফিট ভিত্তিক কত টাকা বাড়ি ভাড়া হইব, ওইটা সরকার আগে থেকে কি করে দিছে, নির্ধারণ করে দিছে। যে এলাকায় আপনার ভাড়া সম্পত্তি থাকবো, ওই এলাকার সম্পত্তির সরকারি রেটে যে ভাড়াটা আছে ওইটা, অথবা আপনি যে ভাড়াটা দিছেন ভাড়াটিয়ারে, ওইটার অর্জিত মূল্য, এই দুইটার মূল্যের মধ্যে যেটা বড় ওইটা আপনি কি করবেন, বা সম্পত্তি থেকে না ভাড়া হতে আয় হিসেবে কি করবেন এখানে আপনি দেখাবেন। মনে করি, ঠিক আছে, মনে করি আপনার প্রকৃত ভাড়া, কোন একটা সম্পত্তির প্রকৃত ভাড়া, ঠিক আছে, কোন একটা সম্পত্তির প্রকৃত ভাড়া মনে করেন আপনি কি করছেন, 40,000 টাকা করে কি করছেন মাসে ভাড়া দিচ্ছেন, ঠিক আছে, গুণ 12, গুণ 12। তো আমার এক বছর আইতেছে কত, 48,000। আমার এক বছরে কত হইতেছে, 4,80,000 টাকা, ঠিক আছে। অথবা, অথবা, অথবা পৌরমূল্য, অথবা পৌরমূল্য, পৌর মূল্য সরকার নির্ধারণ করে দিছে এই সম্পত্তির আপনি 4 লাখ টাকার কমে কি করতে পারবেন না, ভাড়া দিতে পারবেন না, ঠিক আছে। এই দুইটার মধ্যে যেটি বড়, এই দুইটার মধ্যে যেটি বড়, ঠিক আছে, এই দুইটার মধ্যে যেটি বড়, এই দুইটার মধ্যে বড় কত, 48, 4,80,000 টাকা। এই 4,80,000 টাকা আপনার সম্পত্তি থেকে কি করবেন, আপনার আয় হিসাবে এটা দেখাবেন, সম্পত্তি থেকে আয় হিসাবে কি করবেন এটা আপনি দেখাবেন। আমি বুঝতে পারছি সম্পত্তির ভাড়া মূল্য কিভাবে নির্ধারণ করবেন। সম্পত্তির বার্ষিক ভাড়া মূল্য কিভাবে নিরূপণ করবেন আমি বুঝাইতে পারছি। জি স্যার, একটু বলুন। আচ্ছা, বুঝি না। হ্যালো। স্যার আরেকবার বললে ভালো হয়। আচ্ছা, শান্তা বুঝছেন এটা? শান্তা বুঝছেন? হ্যালো। জি স্যার। বুঝছেন, বলেন, ব্যাখ্যা করেন। স্যার আমার আজকে ব্লুটুথ নাই, আমি শুধু স্যার দেখতাছি। আচ্ছা। মাত্র আচ্ছা, আবার বুঝেন, খেয়াল করেন। হ্যাঁ, ভাড়া হতে সম্পত্তির বার্ষিক ভাড়া মূল্য নির্ণয় করার পদ্ধতি হলে গিয়া আপনার সরকার প্রত্যেকটা এলাকার মধ্যে নির্ধারণ করে দিছে কোন এলাকায় পার স্কোয়ার ফিট কত টাকা হইব ভাড়া দিতে পারবেন, ঠিক আছে, ওরকম আপনার উল্লেখ করে দিয়ে সরকার আগে থেকে নির্ধারণ করে দিছে, ঠিক আছে। আপনি যে ভাড়াটা দিছেন, মনে করি আপনার একটা ফ্ল্যাট আছে, এক ফ্ল্যাটের ভাড়া হইলে গিয়ে 40,000 টাকা করে, 12 মাসে হইলে গিয়ে 4,80,000 টাকা, ঠিক আছে, কত, 4,80,000 টাকা, ঠিক আছে। এর মধ্যে থেকে আপনার সরকার নির্ধারণ করে দিছে এটার ভাড়া হইব কত, সরকার নির্ধারণ করে দিছে এটার ভাড়া হইবে গিয়ে 4 লাখ টাকা। কিন্তু আপনি ভাড়া দিচ্ছেন কত, 4,80,000 টাকা, ঠিক আছে। সম্পত্তি থেকে বা সম্পত্তির ভাড়া হতে সম্পত্তি থেকে বার্ষিক ভাড়া মূল্যর নির্ণয়ের ক্ষেত্রে আপনার পৌর মূল্য এবং প্রকৃত মূল্য, এই দুইটার মধ্যে যেটা বড় ওইটা আপনার আয় হিসেবে, ভাড়া হতে আয় হিসেবে অন্তর্ভুক্ত হইব। তার মানে আমি আয়ের মধ্যে অন্তর্ভুক্ত করুন কত, 4,80,000। 4 লাখ কিন্তু আমি করতে পারবো না। বুঝতে পারছি? হ্যালো। ওকে। তারপরে, তারপর লাগেন দুই, এই কোশ্চেনের দুই, ঠিক আছে। উপরে আমরা নির্ণয় করলাম সম্পত্তির বার্ষিক ভাড়া মূল্য, ঠিক আছে। 2 নম্বর লেখেন আংশিক, আংশিক ভাড়া দেওয়া, আংশিক ভাড়া দেওয়া এবং আংশিক, এবং আংশিক আবাসন হিসেবে ব্যবহার, হিসেবে ব্যবহার। এই কথাটা বুঝছেন? এই কথাটা বুঝছেন?
খেয়াল করেন, মনে করেন একটা প্রপার্টির বার্ষিক ভাড়া মূল্য, ঠিক আছে? একটা প্রপার্টির বার্ষিক ভাড়া, ঠিক আছে? বার্ষিক ভাড়া হইলো গিয়ে আপনার আহ, টাকা, মনে করেন এই যে 20,000 টাকা করে বার্ষিক ভাড়া, ঠিক আছে? 20,000 টাকা গুণ 12, ঠিক আছে? বার্ষিক ভাড়া হইলো গিয়ে আমার এখানে আহ 12 দোকানে 24, 2,40,000 টাকা একটা বাড়ির ভাড়া মূল্য, ঠিক আছে? এই বাড়ির ভাড়া মূল্য, মনে করেন এখানে আপনার দুইটা রুম আছে বা দুইটা ফ্ল্যাট আছে, দুইটা ফ্ল্যাটের ভাড়া 40,000। এইখান থেকে আপনার কি করেন, আবার আপনি নিজে ব্যবহার করেন, আপনি কি করেন, নিজে ব্যবহার করেন একটা পার্ট, ঠিক আছে? নিজে ব্যবহার করেন কত, অর্ধেক। মনে করেন নিজে ব্যবহার করেন কি, অর্ধেক। ওই ক্ষেত্রে আপনি নিজে যে অর্ধেক ব্যবহার করতেছেন, যেটা ভাড়া মূল্য আছে এর অর্ধেক কি করবেন আপনি, বাদ দিয়ে দিবেন বার্ষিক মূল্য থেকে। অর্ধেক কত, 1,20,000। তো এখানে আমার কত হইতাছে, 1,20,000, ঠিক আছে? অথবা অথবা মনে করেন পৌরমূল্য, পৌরমূল্য দেওয়া আছে, মনে করেন এখানে আপনার 1,50,000 টাকা, ঠিক আছে? মধ্যে যেটি বড়, এই ক্ষেত্রে আমার ভাড়া হতে আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হইব 1,50,000 টাকা। বুঝছেন এটা? আংশিক ভাড়া, আংশিক নিজে আবাসন ব্যবহার। রেসপন্স করেন। স্যার আরেকবার। আচ্ছা, আবার রিপিট করে দেন, খেয়াল করেন। আংশিক ভাড়া দেওয়া আংশিক আবাসন হিসেবে ব্যবহার। মনে করেন আপনার একটা কি আছে, বাড়ি আছে, ঠিক আছে? আপনার একটা বাড়ি আছে, ওই বাড়ির আপনি বা 20,000 টাকা করে ভাড়া দিতে পারেন, ঠিক আছে, প্রত্যেক মাসে। আপনি 12 মাস ভাড়া দিচ্ছেন, 12 মাসে আপনার 2,40,000 টাকা ভাড়া আসে। কত ভাই, 2,40,000 ভাড়া আসে। কিন্তু ওই বাড়িটা টোটালটা আপনার ভাড়া দেন নাই, অর্ধেক কি করেন, আপনি নিজে ব্যবহার করেন। অর্ধেক কি করেন, আপনার নিজে ব্যবহার করেন, ঠিক আছে? তার মানে অর্ধেক যদি নিজে ব্যবহার করেন, আপনি কিন্তু পুরো ভাড়াটা পাইবেন না। আপনি কি পাবেন, অর্ধেক ভাড়া পাবেন, ঠিক আছে? তো অর্ধেক যেটা ভাড়া আমরা ব্যবহার করবো আমরা নিজেরা, ওই অ্যামাউন্ট আমরা কি করবো, বাদ দিয়ে দেবো, ঠিক আছে? বাদ দিয়ে কি করুন, বাকি যে টাকাটা আছে ওইটা আমি কি করবো, ভাড়া হিসেবে, আয় হিসেবে দেখাবো, ঠিক আছে? ভাড়া হিসেবে, আয় হিসেবে দেখাবো। এবং আপনার যে বাড়িটা আছে ওইটার পৌরমূল্য, অর্থাৎ পৌরমূল্য বার্ষিক ভাড়া, পৌরমূল্যর বার্ষিক ভাড়া আপনার নির্ধারণ করে দিয়েছে সরকার, 1,50,000 টাকা আপনার ওটা ভাড়া দিতে দিতে পারবেন, ঠিক আছে? কিন্তু আপনারা দিতেছেন কত, 1,20,000 টাকা, ঠিক আছে? নিয়ম অনুসারে আপনার ভাড়ার ক্ষেত্রে আপনার বার্ষিক মূল্য এবং পৌর মূল্যের মধ্যে যেটা ছোট, সরি যেটা বড়, ওইটা আমরা কি করবো, ইনক্লুড করবো। তো দেখেন দুইটার মধ্যে বড় কোনটা, 1,50,000 টাকা, 1,50,000 টাকা আমার ভাড়া হতে আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হইব। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, নেক্সট কোশ্চেন। আচ্ছা, আমরা আবার 10 মিনিট পরে আবার জয়েন হই, কারণ এখানে 9 মিনিট বাকি আছে। এখন যে কোশ্চেনটা বুঝামু ওটা টাইম বেশি লেগে যাবে, ঠিক আছে? তো আপনারা 10 মিনিট পর আবার জয়েন করবেন, বাজে হয়ে লাগে 8:40, 8:50 আবার আপনারা জয়েন করবেন, ঠিক আছে? আর যতটুকু আলোচনা করলাম একটু দেখেন।